ওয়ালাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে আমি ঝর্ণা সোয়াল থেকে আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা শুরু করলাম প্রায় দুপুর থেকে। কারণ কি জানেন, আমাদের বাসাতে গত রাত 3টা থেকে কারেন্ট নাই। যে পরিমাণে বিদ্যুৎ চমকেছিল, আর এখানে আমাদের যে ট্রান্সমিটারটা আছে ওটা নষ্ট হয়ে গেছে এই বিদ্যুৎ চমকানোর জন্যে। তো বজ্রপাতের জন্য যেহেতু ট্রান্সমিটার নষ্ট হয়ে গেছে, আবেদন করা হয়েছে, আজকে হয়তো রাত হয়ে যাবে কারেন্ট আস্তে আস্তে। তো কোনো কিছু তো থেমে থাকে না, কারেন্টের জন্যই সব কিছু চলছে। তো যাই হোক, যেটা বলছিলাম, এখানে লেখা আছে হ্যাপি বার্থডে ম্যাম। তো এটা হচ্ছে আমার মেয়ের একটা ম্যাডামের জন্য এই ছোট্ট একটা গিফট, একটা স্টুডেন্ট তরফ থেকে। তো ম্যাডাম হচ্ছে স্কুলের ম্যাডাম প্লাস তার প্রাইভেট টিচার। তো ওর বার্থডে জন্মদিনের জন্য ছোটোখাটো একটা গিফট, এবং দেখেন কি সুন্দর করে সে নিজের হাতে ডেকোরেশন করেছে, সুন্দর করে লিখেছে। হয়তো এই লেখাটা দেখলে ম্যাডাম খুশি হয়ে যাবে যে তার ছাত্রী তার জন্য সুন্দর একটা স্টিকার দিয়েছে এবং লিখেছে। তো যাই হোক, এইভাবে ছোট ছোট জিনিস দিয়ে বাচ্চাদেরকে শেখাতে হয়। জিনিসের দাম হতে পারে অতি সামান্য, কিন্তু এটা বুঝতে হবে মনের দিক দিয়ে। তো যাই হোক, এখানে গিফটটা সে সুন্দর করে স্কুল থেকে আসার পরে সেটাকে রেডি করেছে, এবং আজকে বিকালবেলা ম্যাডামের হাতে দিবে তার হ্যাপি বার্থডে সেজন্য। আর এখানে হচ্ছে জাম্বুরা, বা এটা হচ্ছে বাতাবি লেবু বলি আমি। তো আমার ছোট চাচি শাশুড়ির গাছে ছিল, কালকে দিয়ে গেছে। তো আজকে তাড়াহুড়ার জন্য কিছু করতে পারিনি, ইনশাল্লাহ কালকে করব, একটু ঝালাই করব। তো সে এখানে একটু ভালো করে নিচ্ছে। যাই হোক, দেখতে থাকুন আর চলুন দেখাই কি রান্না করেছি আজকে দুপুরে। আজকে কিন্তু কারেন্ট নাই, আমি রাইস কুকারে ভাত রান্না করতে পারিনি। রান্না করেছি আলু দিয়ে একটু মুরগির মাংস। এখানে একটু রান্না করেছি আলু দিয়ে মুরগির মাংস। প্রেশার কুকারে আমি কিন্তু এই ভাতটা রান্না করেছি, যেহেতু রাইস কুকার কিভাবে চালাবো, কারেন্ট নাই। আর এইখানে হচ্ছে আমি পুঁটি মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, ধনিয়ার পাতা দিয়ে চচ্চড়ি করেছি এইটা। আর এখানে আমি আজকে প্রথম মূলার শাক ভাজি করেছি, আমার খুব ভালো লাগে মূলার শাক খেতে। তো আমি আজকে, যেহেতু আমাদের এখানে হাটের দিন আর খুব সুন্দর সুন্দর সবজি উঠে, তো এখান থেকে টাটকা মূলার শাক নিয়ে আমি এটা ভাজি করে নিয়েছি। পানি নাই, তো আপনার ভাই আমাদের পাশের বাসায় একজনের কল আছে, তো সেখানে যাচ্ছে পানি নিয়ে আসতে। যেহেতু দুপুরবেলা এখন খেতেই হবে, কারেন্টের অপেক্ষায় তো আর খাওয়া বন্ধ রাখা যাবে না। আর বন্ধ তো ছিলও না, সকালবেলা নাস্তা এটা